সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। যখন তিনি বললেন আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হব, এই কথা শোনার পরে মক্কার কাফেররা তাকে বলল, ও সুহাইব, তুমি যখন মক্কায় এসেছিলে তোমার কিছুই ছিল না, তুমি নিঃস্ব ছিলে, গরিব ছিলে, অসহায় ছিলে। তুমি মক্কায় ব্যবসা করে উন্নতি লাভ করেছো, বড় ব্যবসা শুরু করেছো। এখন তুমি এভাবে তোমাকে মক্কা থেকে মদিনার দিকে যেতে দেওয়া হবে না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথী ভাইরা, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি, তাহলে শোনো। আমার যে মক্কায় যে এত বড় ব্যবসা আছে, আমি যদি সমস্ত ব্যবসা ছেড়ে, যদি আমি নিঃস্ব হয়ে বাড়িঘর সব ছেড়ে, জায়গা জমি যা আছে সব ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে যদি মদিনার দিকে যাই, তাহলে তোমরা কি আমাকে যেতে দিবে নাকি? যখন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, মক্কার কাফেররা বলল, তাহলে আমরা রাজি, যেহেতু সব ছেড়ে দিবা, ব্যবসাও নিয়ে যাবে না, বাড়িঘরও বিক্রি করবে না, অর্থ ধন দৌলত কিছুই বিক্রি করবে না। এই কথা শোনার পরে মক্কার কাফেররা বলল, ঠিক আছে, তাহলে তুমি মদিনায় যেতে দেওয়া হবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কত বড় ঈমানদার ছিল, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, লক্ষ কোটি টাকার ব্যবসা ছেড়ে শুধুমাত্র দ্বীনের জন্য, নবীর ভালোবাসার জন্য, ঈমানের জন্য বাড়ি ঘর ধন দৌলত সব ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছলো, সাহাবীরা পৌঁছালো, নবীজি সুহাইব তো এই অবস্থা, ব্যবসা ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে মদিনায় যাওয়ার জন্য। নবীজি বললেন, সুহাইব তুমি ভালো কাজ করেছো, তুমি লাভবান হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে নবীজি বলবে লাভবান হয়ে গিয়েছো, তুমি সফল, পৃথিবীতে এর থেকে বড় সফল মানুষ, লাভবান মানুষ আর একটাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন সুহাইব এত বড় লোক ছিল, এত টাকা, কিসের জন্য মক্কা ছাড়লো? আওয়াজ করে বলতে হবে, কিসের জন্য মক্কা ছেড়ে মদিনায় গেল? ঈমানের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এভাবে যত সাহাবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে তাদের অবস্থা এমনই হয়েছে, বাড়ি ঘর ছেড়েছে, অর্থ ধন দৌলত সব মক্কায় ছেড়ে মদিনায় চলে গেল, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। সুবহানাল্লাহ। কত মানুষ আছে দ্বীনের স্বার্থে বাড়ি